नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि खूब सहज एकटा रेसिपि जेटा महाराष्ट्र गुजरात एखानकार एकटा बिख्यात स्नैक्स जेटाके बोले भाकरबाड़ी। सेई भाकरबाड़ी रेसिपिटाई आपनादेर संगे शेयर करब। चलुन ताहले देखे नेওয়া যাক। आमी एखाने 2 কাপ मतो मयदा निलाम, निয়েছি सामान्य चीनी, सामान्य लवण और कालो जिरेके एकटू हाथे घषे दिए दिलाम मयनार जोन्नो तेल। एखाने आमी तेल दिएछि, आपनारा जोदि डालडा घी बा घी दिते चान सेटाओ करते पारेन, तबे तेल दिएई बेशी खास्ता हय। तो एबार देखुन खूब भालो करे मयनटा हये जावार पर अल्प अल्प जल दिए एई मयदाटाके भालो करे मेखे नेब। एकबारे जल देबेन ना, ताहले किन्तु एटा पातला हये जेते पारे। अल्प अल्प जल दिए मेखे एकटा डो तैरी करे नेब। এই দেখুন এবার এদিকে ডোটা তৈরি করে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। ততক্ষণে আমি একটা আলু, বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুটা দিয়েও দেখাবো, আবার শুধু আলু বিহীনও দেখাবো। তো দুটোই রেসিপি আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আলুটা মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে বেশ কিছুটা দিলাম চাট মশলা, ওই 1 থেকে 1.5 চামচের মতো চাট মশলা দিলাম। মানে আলুটা তো একটা দিয়েছি, এবার যদি খুব বেশি করে করেন তাহলে আপনাকে এখানে চাট মশলাটা বেশি করে দিতে হবে। এই রকম পরিমাণটা আপনাদের কম বেশি করে নিতে হবে। একটু দিয়েছি আমচুর পাউডার, ওই রকম 1 চামচ থেকে 1.5 চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডার আর চাট মশলাটা দিয়ে মেখে নেব। এবার আমি কড়াইতে অল্প কিছুটা তেল দেব, খুব বেশি তেল এখানে দিতে লাগবে না। এবার তেলের মধ্যে আমি 2 রকম জিরে ফোড়ন দেব, একটু কালো জিরে আর একটু নর্মাল জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি সামান্য আদা দিলাম, 1/2 চামচের একটু বেশি দিলাম সামান্য চিলি ফ্লেক্স। আর এবার আলু যেটা মেখে রাখলাম আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে সেই আলুটা এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখাতে হবে আর এটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি আরও কিছু দেব, স্বাদ মতো নুন দিলাম, যতটা পরিমাণ আমার নুন লাগবে। আর দেব একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটি আমি সব সময় করে রাখি, জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা থাকে। তো এই চাট মশলাটা যেটা আমি এই ভাজা মশলা সেটা আমি মোটামুটি দিলাম 1 চামচের মতো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। নিয়ে এই আলুটাকে ঠান্ডা করে নেব। দেখুন এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেললাম, নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাক। এবার এখানে যে ময়দাটা মাখা ছিল সেটাকে আরেকটু ভালো করে হাতের সাহায্যে ডলে নিয়ে ছোট ছোট আকারে লেচি করে নেব। আপনি রুটির থেকে একটু ছোট করতে পারেন, বড় করতে পারেন, যা খুশি। এবার ময়দা দিয়ে আমি আগে লেচিটা খুব ভালো করে বেলে নেব। দেখুন লেচিটা এরকম ভালো করে বেলে নিতে হবে। বেলে নিয়ে তারপরে এর মধ্যে যে আমি আলুর পুরটা করলাম, আলুর পুরটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তারপর এই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে, খুব ভালো করে আলুর পুরটা মাখিয়ে ফেলতে হবে। দেখুন সবটা পুরোটাই আমি আলুর পুরটা ভালো করে এই লেচির মধ্যে মাখিয়ে ফেলবো। দিয়ে ছুরির সাহায্যে বা পিৎজা কাটার দিয়ে এটাকে আপনি ছোট ছোট করে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে ফেলতে পারেন। তো আমি এখানে আলুর পুরটা খুব ভালো করে মাখিয়েছি, মানে খুব বেশি মাখানোর দরকার নেই, অল্প স্বল্প করে মাখালেই হবে। তবে পুরোটা আলুর মধ্যে যেন পুরটা যায় সেই রকম মাখাতে হবে। এবার এটা মাখানো হয়ে গেলে তারপর ছুরি দিয়ে আমি কেটে ফেলবো। আপনি পিৎজা কাটা, ছুরি যা দিয়ে খুশি কেটে ফেলতে পারেন। এবার দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে আরেকটা করে দেব ছোট ছোট। যদি খুব ছোট করতে চান তাহলে এটা 2 টুকরো করে দেবেন, আর যদি খুব একটু বড় বড় করতে চান তাহলে বড় বড়ই থাকবে, অসুবিধা কিছু নেই। এবার এগুলোকে দেখুন হাতের সাহায্যে লম্বা লম্বা করে কেটে ফেলার পর তারপরে রোল করে ফেলবো। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে।
কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এই রকমভাবে খালি গোল গোল করে পাকিয়ে নেওয়ার পালা। একটু টাইট করে পাকিয়ে নিয়ে মুখটা খালি বন্ধ করে দিলেই এগুলো দেখুন হয়ে যাবে। এই দেখুন সবকটা কত সহজে হয়ে যাচ্ছে, দেখেছেন? এই দেখুন ছোট ছোট করে পাকিয়ে ফেললাম। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার আমি আরেকটা বেলবো, বেলে এটাতে আর আলু দেব না, শুধু আপনি যদি আলু দিয়ে করতে চান আলু দিয়ে করবেন, আর যদি মনে হয় আপনার শুধু করতে চান তাহলে এরকম রুটির মতো বেলে আলু আর ভিতরে দেওয়ার দরকার নেই। এটা এরকম ছুরি বা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে দেখুন এইভাবে পিৎজা কাটার বা ছুরি দিয়ে কেটে নিয়ে এটা খালি গোল গোল করে বেলে নিলে রোল করে নিলেই হবে। এই দেখুন হয়ে গেল। এইভাবে সব কটা করে ফেলতে পারেন। যদি আলু দিয়ে করতে চান আলু দিয়ে করতে পারেন, আর যদি মনে হয় আপনার শুধু করবেন সেটাও করতে পারেন। খুব সুন্দর রেসিপি এটা। মহারাষ্ট্র বা মারাঠিদের জনপ্রিয় একটা স্ন্যাক্স। ওরা চায়ের সাথে খায় বা শুধু মুখে খায়, সসের সাথে খায়, চাটনির সাথে খায়, ওরা এই রকম প্রায় ওরা খেতে থাকে। এটা ওদেরই একটা জনপ্রিয় খাবার। এবার আমি এখানে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম করে তেলটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটা খুব একটা গরম নেই, আস্তে আস্তে সব কটা দিয়ে দিলাম। তেলটা গরম হবে তার সঙ্গেই এটা ভাজা হবে। একদম গরম তেলে এটা দেবেন না। তেলটা যত ভালো করে ভাজা হবে এটা তত ফুলে উঠবে, তত ক্রিস্পি হবে, তত মচমচ করবে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভাজাটি হবে আপনার টাইম লাগবে, এটা আপনাকে সময় নিয়ে ভাজতে হবে। এটা দেওয়ার পর আপনি কিন্তু হাতা খুন্তি চামচ কিছু দেবেন না, একটু খালি ফ্রাইং প্যানটা নেড়ে দিতে হবে, হাত দিয়ে না, জাস্ট একটু নেড়ে দিলেই এটা এদিক ওদিক হয়ে যাবে। এখানে যদি খুন্তি হাতা দিতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। অনেকক্ষণ পর যখন দেখবেন এটা আস্তে আস্তে হয়ে গিয়ে বড় হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে, তখন কিন্তু এটা আপনি খুন্তি বা হাতার সাহায্যে ছাঁচার সাহায্যে উলট পালট করে দিতে পারেন। তো আমিও এইভাবেই করেছিলাম। আমি বাজারে গিয়েছিলাম তো দোকানে দেখি সামনে এই রকম পড়ে আছে, মানে এই রকম ভাকার বাড়ির একটা প্যাকেট পড়ে আছে নোনতা। তো আমি বললাম এটা কি? বললো এটা একটা স্ন্যাক্স, চা দিয়ে খেতে ভালো লাগে। আমি খুব ভালো করে সেটা দেখলাম, দেখে তারপরে আমি এটা বাড়িতে বানালাম। আমাকে বলছে নিয়ে যাও, এটা খেতে খুব ভালো, চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। তো আমি খুব ভালো করে দেখে তারপরে এটা আমি বানিয়েছি। খুব সুন্দর খেতে হয়। মহারাষ্ট্রে বা মারাঠিদের খুব প্রিয় জনপ্রিয় একটা খাবার ভাক্কার বাড়ি। তো এটা ইভিনিং স্ন্যাক্সে আমাদের লাগে। আপনি যদি চায়ের সাথে খেতে চান সেটাও খেতে পারেন, সসের সাথে খেতে চান সেটাও খেতে পারেন। মুখরোচক একটা খাবার, নোনতা নোনতা হবে, টক ঝাল মিষ্টি হবে। আর যত একটু ভাজতে যত টাইম দেবেন তত এইরকম মোচমোচে হবে, ক্রিস্পি হবে। তো দেখুন ওই গোল্লাতে, আটার গোল্লাতে আমার এতগুলো হয়ে গেছে। এটা আপনি স্টোর করে রেখে দিতে পারেন, এটা যখন খুশি চায়ের সাথে ইচ্ছা খেতে পারেন। পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখলেন তো কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে একটা শুকনো ভাঙলাম, একটা এবার আলু দেওয়া ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। বিকালে চায়ের সাথে এই বৃষ্টির দিনে কিন্তু খেতে মন্দ হয় না। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। একবার বানালে অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে রেখে দিতে পারেন। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। খুব সহজভাবে দেখালাম, সহজ একটা রেসিপি, মারাঠি গুজরাটিদের একটা জনপ্রিয় খাবার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।